হ্যালো, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি বানাবো হোমমেড ব্রেড, যেটা একদম বাইরে কিনে আনা ব্রেডের মতো হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি দুধ নিয়ে নিচ্ছি একটা গ্লাসে, এবং দুধের মধ্যে আমি 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিব। মনে রাখতে হবে ইস্টের বন্ধু কিন্তু চিনি। তো আমি যদি চিনি দেই তাহলে কিন্তু ইস্টটা ভালো মতো খাবার পাবে এবং এটা ভালো মতো ফুলবে। তো এটা কিন্তু অবশ্যই আমি ওয়ার্ম মিল্কে দিব ইস্টটা। এরপর আমি এই মিক্সচারটাকে একটু মিক্স করে 10 or 15 মিনিটসের মতো রেখে দিব, যাতে ইস্টটা রাইজ আপ হতে পারে। 15 মিনিট পরে আমি সুন্দর একটা পাত্র নিব। এটার মধ্যে আমি খামির তৈরি করব। তো পাত্রের মধ্যে আমি প্রথমেই আমার ফুলে যাওয়া ইস্টটাকে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব একে একে কিছু বেকিং পাউডার এবং 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি সাথে একটু ভ্যানিলা এসেন্স দিচ্ছি। এটা হচ্ছে ইস্টের অর্ডারটাকে একটু কমানোর জন্য হেল্প করে। আর যেহেতু আমি মিল্ক ইউজ করছি, এর জন্য আমার এমনিও ইস্টের অর্ডারটা আরেকটু কম আসবে এবং মিল্ক ফ্লেভারটাই বেশি আসবে। এরপর আমি এটার মধ্যে একটা ডিম এবং লবণ দিয়েছি, এবং প্রথমে আমি চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ভালো মতো এটাকে ময়ান করব। ময়ান করতে আমার আরও কিছু এক্সট্রা পাউডার লাগবে, এবং ফ্লাওয়ারটা আমরা ময়ান করতে যতটুকু লাগে অতটুকু দিয়ে নেব। আমি ফুল ময়ান করতে আমার আরও 1.5 কাপের মতো ফ্লাওয়ার লেগেছে। ময়ান করা হয়ে গেলে আমি এটাকে রেস্টে দিয়ে দিব। এটা রেস্টে থাকবে ফর 45 মিনিটস, এবং এটার মধ্যে ইস্ট রাইজ আপ করবে এবং আমার রুটিটা ফুলে উঠবে। খামিরটা ফুলে উঠলে আমি একটা বেলুনি নিব এবং পিঁড়ি নিব, এবং এখানে অল্প কিছু শুকনো ময়দা নিয়ে এটাকে আমি একটা মোটা রুটির মতো করে বেলে নেব, এবং যতটুকু লাগে আমি ততটুকুই দিচ্ছি, এর থেকে বেশি দিচ্ছি না। বেলা হয়ে গেলে আমি এটা একটা সাহায্যে একটু একটু করে কেটে নিব। আমি যেরকম ভিডিওতে কাটছি ওরকম করে কাটলেই হবে, এবং কাটা হয়ে গেলে এটা এরকম দেখাবে। এরপর আমি এই কাটা রুটিটাকে একদম রোলের মতো করে ঘোরাবো। যেরকম করে আমি ভিডিওতে করছি আপনারা ঠিক এভাবেই করে ফেলতে পারবেন। এরকমটা হয়ে গেলে আমি একটা মোল্ডের মধ্যে পেপার দিয়েছি, এবং পেপারে আমি কিছু অয়েল ব্রাশ করে নিয়েছি, এবং এর মধ্যে আমি ব্রেডের ময়ানটাকে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এখনও কিন্তু শেষ হয়নি, এখন আমরা এটাকে মোল্ডের ভিতরে আরও 15 মিনিট ফুলতে দিব। ফোলা হয়ে গেছে। ফোলা হয়ে গেলে আমি এটার মধ্যে একটু ডিম ব্রাশ করে নিয়েছি, এবং ডিম ব্রাশ করা হয়ে গেলে আমি কিছু তিল দিয়ে দিচ্ছি, সাদা তিল। আপনার না থাকলে আপনি নাও দিতে পারেন, দেখতে সুন্দর লাগে তাই আমি দিচ্ছি। এরপর এটা আমি 170 ডিগ্রিতে 30 মিনিট বেক করে নিয়েছি, এবং আপনি এটা খুব সুন্দর করে বেক করতে পারবেন। অ্যান্ড আসলে ওভেনে দিলে কিন্তু কালারটা আসলে খুবই সুন্দর আসে, এবং আপনি টেম্পারেচারটাকে রেগুলেট করতে পারেন। আপনার উপরের সাইডটা যদি বেশি লাল হয়ে যায় তখন আপনি সেটাকে অফ করে দিতে পারছেন। তো অবশ্যই চুলায় বানানো যায়, কিন্তু যদি ওভেনে বানান তাহলে এটা আরও বেশি সুন্দর হবে এবং পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন এটা হয়ে যাওয়ার পরে কি সুন্দর হয়েছে, এবং এটা খুবই সফট, খুবই ইয়াম্মি, একদম দোকানের পাউরুটির মতো। ফার্স্ট স্লাইসটা আমি শার্প নাইফ ইউজ করি নাই, তাই এর জন্য এরকম দেখা যাচ্ছে, কিন্তু তার মানেই না যেটা হয় নাই। এরপর আমি একটা শার্প নাইফ ইউজ করে এটাকে কাটছি, এবং এখন দেখতে পারবেন যে এটা একদম বাইরের কিনে আনা ব্রেডের থেকে কোনো অংশে কম হয়নি, বরঞ্চ বেশি হয়েছে, যেহেতু আমি সব হেলদি এবং গুড উপকরণগুলো ইউজ করেছি, এবং খেতেও ইয়াম্মি এবং একদম বাইরের মতো। তো আজকে এই পর্যন্তই। পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে।
খোদা হাফিজ।